হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফারুকস ইংলিশ চ্যানেলে। আজ আমরা শিখব বেসিক ইংলিশ ভাষা পর্ব ৩৯। আজকের পর্বে থাকছে ইংরেজিতে ফুল ও ফলের নাম। সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য। আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আসুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের পর্বটি। প্রথমত যে শব্দটি আছে সেটা হলো চায়না রোজ। চায়না রোজ মানে হচ্ছে জবা ফুল। জবাকে বা জবা ফুলকে ইংলিশে বলা হয় চায়না রোজ। নেক্সটে লেখা আছে ডালিয়া। ডালিয়াকে বাংলায় বলা হয় ডালিয়া। তারপর লেখা আছে জেসমিন। জেসমিন শব্দের বাংলা অর্থ হচ্ছে জুঁই ফুল। জুঁই ফুলকে ইংলিশে বলা হয় জেসমিন। এবার লেখা আছে লোটাস। লোটাস শব্দের বাংলা অর্থ হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুলকে ইংলিশে বলা হয় লোটাস। তারপরে লেখা আছে ম্যারিগোল্ড। ম্যারিগোল্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে গাঁদা বা গাঁদা ফুল। গাঁদা ফুলকে ইংলিশে বলে ম্যারিগোল্ড। রোজ। রোজ শব্দের বাংলা অর্থ গোলাপ। গোলাপ ফুলকে ইংলিশে বলে রোজ। এবার লেখা আছে সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার শব্দের বাংলা অর্থ সূর্যমুখী ফুল। সূর্যমুখীকে ইংলিশে বলে সানফ্লাওয়ার। তারপর টিউব রোজ। টিউব রোজ মানে হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধাকে ইংলিশে বলে টিউব রোজ। এরপর লেখা ওয়াটার লিলি। ওয়াটার লিলি মানে হচ্ছে শাপলা। শাপলা ফুলকে ইংলিশে বলে ওয়াটার লিলি। অ্যাপল। অ্যাপল শব্দের অর্থ হচ্ছে আপেল। তারপর লেখা আছে বেরি। বেরি শব্দের অর্থ জাম। জামকে ইংলিশে বলা হয় বেরি। ব্যানানা। ব্যানানা শব্দের বাংলা অর্থ হচ্ছে কলা। কলাকে ইংলিশে বলে ব্যানানা। ডেট। ডেট শব্দের বাংলা অর্থ হচ্ছে খেজুর। খেজুরকে ইংলিশে বলে ডেট। গ্রেপ। গ্রেপ শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর। আঙ্গুর এর ইংলিশ হচ্ছে গ্রেপ। গোয়াভা। গোয়াভা শব্দের বাংলা অর্থ পেয়ারা। পেয়ারাকে ইংলিশে বলে গোয়াভা। তারপরেই লেখা আছে জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। কাঁঠালকে ইংলিশে বলে জ্যাকফ্রুট। এখন লেখা আছে লিচি। লিচি শব্দের অর্থ হচ্ছে লিচু। লিচুকে ইংলিশে বলে লিচি। তারপর লেখা আছে লেমন। লেমন শব্দের বাংলা অর্থ হচ্ছে লেবু। লেবুকে ইংলিশে বলে লেমন। নেক্সট লেখা আছে ম্যাঙ্গো। ম্যাঙ্গো শব্দের বাংলা অর্থ আম। আমকে ইংলিশে বলে ম্যাঙ্গো। তারপর লেখা নাট। নাট শব্দের অর্থ হচ্ছে বাদাম। বাদামকে ইংলিশে বলে নাট। অরেঞ্জ শব্দের অর্থ হচ্ছে কমলা লেবু। কমলা লেবু এর ইংলিশ হচ্ছে অরেঞ্জ। এবার লেখা অলিভ। অলিভ শব্দের অর্থ হচ্ছে জলপাই। জলপাইকে ইংলিশে বলে অলিভ। তারপর লেখা পিনাট। পিনাট শব্দের অর্থ হচ্ছে চীনাবাদাম। চীনাবাদাম এর ইংলিশ পিনাট। এখন লেখা আছে পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল শব্দের অর্থ হচ্ছে আনারস। আনারসকে ইংলিশে বলা হয় পাইনঅ্যাপল। নেক্সটে লেখা আছে পাম। পাম শব্দের অর্থ হচ্ছে তাল। তালকে ইংলিশে বলে পাম। এবার লেখা
প্লাম। প্লাম শব্দের অর্থ হচ্ছে কুল। কুল মানে বরই, বরইকে ইংলিশে বলে প্লাম। তারপর রেইজিন। রেইজিন শব্দের অর্থ হচ্ছে কিসমিস। কিসমিসকে ইংলিশে বলে রেইজিন। তারপর লেখা আছে টামারিন্ড। টামারিন্ড শব্দের অর্থ হচ্ছে তেঁতুল। তেঁতুলকে ইংলিশে বলে টামারিন্ড। ওয়াটারমেলন। ওয়াটারমেলন এর বাংলা অর্থ হচ্ছে তরমুজ। তরমুজ এর ইংলিশ হচ্ছে ওয়াটারমেলন। তারপর লেখা আমরা চলে আসলাম আজকের পর্বের শেষে। আশা করি আজকের এই ছোট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে অনুগ্রহপূর্বক একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।